জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধে। তো পুরুষোত্তম মাস চলছে, আর পুরুষোত্তম মাসের সন্ধ্যাবেলায় আমি কিন্তু তুলসী কাষ্ঠ দ্বারা দীপ ভগবানকে প্রদান করি। তো এই মাটির প্রদীপে তুলসী কাষ্ঠ দিয়ে দীপ প্রজ্বলন করে নিয়ে সবার প্রথমে কিন্তু ভগবান পুরুষোত্তমের উদ্দেশ্যে নিবেদন করে দিলাম। তো আজকে সন্ধ্যার পর থেকে রাত অবধি তোমাদেরকে দেখাবো যে সন্ধ্যার থেকে রাত অবধি আমার সময়টা কিভাবে কাটে, আমি কি করি না করি। সন্ধ্যাবাতি দেওয়ার পর কিন্তু ঠাকুরের আরতি করে নিয়েছিলাম। সে আরতির ভিডিও আর করা হয়নি, আর তোমাদেরকে এই ভিডিওতে দেখালাম না। অন্য কোনো ভিডিওতে ভগবানের আরতি দর্শন করাবো। আর যদি কেউ দেখতে চাও দেখবে ইউটিউবের শর্টে, আমার শর্টের মধ্যে আছে যুগলের আরতি। তো আজকে ঠাকুরকে দর্শন করো। আজকে প্রচণ্ড গরম ছিল, প্রচণ্ড গরম। তো তার জন্য কিন্তু ঠাকুরকে তেমন কিছু গয়নাগাটি পরানো হয়নি। আর রাধানীকে শৃঙ্গার না করলে কেন জানি না মনটা মানায় না, তার জন্য কিন্তু রাধানীকে শৃঙ্গারটা করে নিয়েছিলাম। দেখলে থালার মধ্যে আমি কিন্তু নিয়ে নিয়েছিলাম দু প্রকারের আতর, জল, কর্পূর, একটা রুমাল। কারণ আমি রাত্রেবেলা ভগবানকে কিন্তু গা মুছাই এই গরমের দিনে। কারণ আমরা যেরকম সারাদিন থাকতে থাকতে ঘেমে যাই, এবং রাত্রেবেলা যদি একটু ভিজা গামছা দিয়ে বা ভিজা কাপড় দিয়ে গাটা মুছে নিই, আমাদের যেরকম বেশ আরাম লাগে, ভগবানকেও কিন্তু সে একই উপলব্ধি করে তোমাদেরকে সেবা করতে হবে। ভগবানকে সেবা করতে হবে শাস্ত্র মেনে এবং নিজের মনের অনুভব দ্বারা। তো চলো ভগবানের সবার প্রথমে একে একে শৃঙ্গারগুলো খুলি। শৃঙ্গার তো তেমন কিছু নেই, থাকার মধ্যে এই ফুলের মালাগুলো ছিল। আর ফুল তো ঠান্ডা জিনিস, ভগবান পড়লে পরে আরামই পায়, তার জন্য ফুল দিয়েই কিন্তু শৃঙ্গার করা হয়। আর আমি একদিকে ভগবানের কিন্তু দেখলেই তোমরা গ্যাসের উপর দুধ বসিয়ে দিয়ে আসছিলাম, যাতে দুধটা একটু ঘন করে জাল হয়। তো চলো, দেখো এখানে কর্পূরটা কিন্তু ভালো করে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে কিন্তু রুমালটাকে ধুয়ে নেব, তাহলে কর্পূরের থেকে একটা সুগন্ধ বেরোবে। আর শীতল জলে কর্পূরের মিশ্রণ হলে পরে গাটাও কিন্তু ভগবানের ঠান্ডা লাগবে। তো জলের মধ্যে একদম ভালো করে চিপে নিচ্ছি। আর এই রুমালের মধ্যেই কিন্তু আমি একটুখানি একদম ভালো করে জলটা চিপে এর মধ্যে কিন্তু একটু আতরও লাগিয়ে নেব। এটা খস বা কেউ ঘুষ বলে। এই আতরটা একটু রুমালের মধ্যে লাগিয়ে নিচ্ছি, পরে ভগবানের গায়ে অল্প একটু লাগিয়ে দেব। তো চলো, আগে ভগবানের গা হাত পাগুলোকে ভালো করে এবং খুব সূক্ষ্মভাবে মুছতে হবে, যাতে তোমার হাত দিয়ে ভগবান যেন ব্যথা না পায়, ভগবানের যেন কোথাও কষ্ট না হয়, সেইভাবেই কিন্তু মুছিয়ে নিতে হবে। এবং যেরকম নিজের সন্তানকে গা হাত পা মুছিয়ে নাও, সর্বাঙ্গ মুছিয়ে নাও, একে একে কিন্তু ভগবানের সর্বাঙ্গ মুছিয়ে নিতে হবে, যাতে এই গরমে কিন্তু ভগবান একটু আরাম পায় বা ভগবান একটু শীতল হন। এই উপলব্ধিগুলোকে রেখেই তোমাদের সেবা করতে হবে। সেবা এমন কোনো কঠিন বিষয় নয়, সেবা সকলেই করতে পারে, কিন্তু সেবার সাথে ভালোবাসা, আবেগ এবং সেবার সাথে অনুভূতি জড়িত থাকে। ওদিকে তো তোমরা দেখলেই, কানাই বলাইয়ের এদিকে তোমার শৃঙ্গার খোলা হয়ে গেছে। এবার এখানে গিরিরাজ রয়েছেন, গিরিরাজদেরও কিন্তু আস্তে আস্তে করে গা হাত পা মুছিয়ে নিচ্ছি। অনেক দিন ভিডিও করা হয় না, তো অভ্যাসটা প্রায় চলে গেছে বললে পরেই চলে। তো যাই হোক, এক হাতে ক্যামেরা নিয়ে আর এক হাতে ভগবানের সেবা করা বা ক্যামেরা স্ট্যান্ডে লাগিয়ে দিয়েও ভগবানের সেবা করাটাও অনেক কঠিন বলে মনে হয়। আর এদিকে দেখো রাধারানীরও কিন্তু গা হাত পা মুছিয়ে রাত্রে ওলাইয়ের কাপড় পরে নিচ্ছি। শোয়ার সময় এই মাথার কাপড়টা বা ওড়নাটা খুলে দেব। আর যে দুধটা বসিয়ে রেখে গেছিলাম, দুধটা মোটামুটি ভালো জাল হয়েছে, তো দুধটাকে একটু ফাটিয়ে নিচ্ছি। মানে এটাকে ফাটিয়ে নেওয়া বলতে কি লেবু দিয়ে ফাটানো নয়, হাতা দিয়ে একটু বারবার করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর তার পাশে বসিয়ে দিয়েছিলাম মাখানা। এই মাখানাটাকে একটুখানি ঘি দিয়ে মাখানাটাকে খালি কড়াইতে একটু নাড়াচাড়া করে তারপরে মাখানাটা তুলেই কিন্তু দুধের মধ্যে দিয়ে দেব, দিয়ে কিন্তু ঠাকুরকে ভোগ লাগাবো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও যে এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর তোমরা এরপরে জানিও যে আর কি বিষয়ে ভিডিও করা যায়, তো আমিও চেষ্টা করব সেই সকল বিষয়ে ভিডিও করার। তো আর একজন আমাকে কমেন্ট করেছিলেন যে রাধারানীর কেন ভিডিও বানাচ্ছি না। আর যারা আমার পুরনো দর্শক বা যারা এই ইউটিউব চ্যানেলের সাথে বা আমার এই পরিবারের সাথে যুক্ত আছো, তারা কিন্তু সকলেই জানো যে আমি কিন্তু রাধারানীর অর্চনের ভিডিও, সেবা পূজার ভিডিও পোস্ট করি না। আগেও যখন দাদা ছিল না, মানে বলরাম ছিল না,
বা বলাই দাদা ছিল না, তখন কিন্তু শুধু রাধারানীর মানে ভিডিও বাদ দিয়ে গোবিন্দের সেবার যতটুকুন মার্জিত ভিডিও দেওয়া যায়, যতটুকুন দর্শন তোমাদেরকে করানো যায় ততটুকুন কিন্তু তোমাদেরকে দর্শন করাই। সবটা তো আর দেখানো সম্ভব হয় না। যাই হোক, তোমরা তো এদিকে দেখলে ভোগের জোগাড় মোটামুটি কমপ্লিট। এবার ধীরে ধীরে পারসগুলোকে বেড়ে নেব। আর একটা ঠাকুর সেবায় কিন্তু মানে অনেক কাজ থাকে। আমাদের মনে হয় যে এই তো ঠাকুরকে ভোগ লাগিয়ে দেবো, না, একটা মানে যখন শ্রীবিগ্রহ বাড়িতে থাকবেন তাকে নিজের সন্তান জ্ঞানে বা নিজের বন্ধু জ্ঞানে বা নিজের আত্মীয় জ্ঞানে কিন্তু ভগবানকে সেবা করতে হবে। আর এদিকে পারস বাড়া কমপ্লিট। এরপর একে একে ভগবানের আসনগুলো পেতে নেব। আর এই দুটো আসন একজন ভক্তমা আমাকে দিয়ে গেছেন ভগবানের সেবার জন্য। তো অন্য কেউ ব্যবহার করার থেকে ভালো না, ভগবানকে বসাই, ভগবানকে ব্যবহার করাই। তো দেখো, ভোগের পারসের গ্লাসগুলোও বসিয়ে দিলাম আর একে একে জলও ভরে নিচ্ছি গ্লাসের মধ্যে। এরপর ভোগ নিবেদন হবে। তো তোমরা দেখো পুরো ভিডিওটা, অবশ্যই অবশ্যই কিন্তু জানাবে যে তোমাদের কেমন লাগছে। আর ওই যে দেখলে না, তখন শশা একটু আলু সিদ্ধ দিয়ে মেখে নিয়েছিলাম, তো সেটাই একটু পারসে বসিয়ে দিলাম। আর ঘন করে দুধ জাল দিয়ে কিন্তু মাখানার ক্ষীর করে নিয়েছিলাম। আর এদিকে ভগবানের বিছনাটাও পেতে নেব। ঠাকুরকে কিন্তু ভোগ লাগিয়ে আমি কিন্তু এই ঠাকুরের বিছনাগুলো করে নিচ্ছি। আর বিছনার মধ্যে একটু সুগন্ধি আতরও লাগিয়ে দেব। যেহেতু দাদা পরে এসেছে, তাই সেই জন্য কিন্তু দাদার এখনও পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিছু সেট করা নেই। তো যাই হোক, এইভাবেই রাতের টুকুন কাটে, রাতের সেবাটুকুন হয়। সেবা তো হয় না, তবে চেষ্টা করি। আর তোমরা অবশ্যই জানিও এই ভিডিওগুলো কেমন লাগছে। তোমরা সব সময় সঙ্গে থেকো, ভালো থাকো। যে প্রকার তোমাদের ভালোবাসা পাচ্ছি, এ প্রকারই ভালোবাসা দিও, আশীর্বাদ করো যেন আগিয়ে যেতে পারি। কোনো ভুল কিছু হলে পরে অবশ্যই জানিও, সেগুলোকে সংশোধন করে নেব। তোমরা সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং ভজনে থাকো। জয় জয় শ্রী রাধেশ্যাম।